আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজার একটি রেসিপি। এটা আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খাবার, খাসির মাথা ও চর্বি দিয়ে বুটের ডাল রান্না। এটা কিভাবে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রান্নাটা একটু প্রসেস লেন্দি, স্টেপ বাই স্টেপ রান্নাটা করতে হয়। আজ আমি প্রেসার কুকারে দেখাবো, খুবই ঝটপট, আর কিছু টিপস থাকবে পারফেক্ট রেসিপির জন্য। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি খাসির মাথার মাংস, একটু ছোট টুকরো করে নিয়েছি, দেখিয়ে দিলাম। আর এখানে নিয়েছি চর্বি, একটু রেগুলার কাট করেই চর্বিটা নিয়েছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। মাংসটা আমার এখানে আছে 1 কেজি 1 পোয়া মতো মাংস এবং চর্বি মিলে। এটা একটা সাইডে রেখে দিলাম। দিয়ে এখানে নিয়ে নিচ্ছি আমি বুটের ডাল। ডালটা নিয়েছি আমি 300 গ্রাম মতো। আর ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখছি না, সরাসরি ডালটা ধুয়ে আমি রান্না করব। আর ডালের পরিমাণটা আমি বলে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম মতো নিয়েছি 1 কেজি 1 পোয়া মাংসের জন্য। তবে এটা কিন্তু পারফেক্ট একদম রেশিও বলছি না, ডালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর মাংস যতটুকু হবে তার অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম ডাল নিলে দেখবেন খেতে অনেক বেশি মজা হবে। যত মাংস দিবেন আসলে খেতে তত বেশি মজা লাগবে। তবে আপনারা চাইলে ডালটা তার চেয়ে বেশিও নিতে পারবেন, সমস্যা নেই। ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সরাসরি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে রান্নার জন্য আসলে ডালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি ধুয়ে রান্না করছি। এখানে দিয়ে দিলাম 8-10টা মতো হবে কাঁচামরিচ, আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন কোয়া খুলে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টা দেশি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 1 চামচ দেব লবণ, আর 1 টেবিল চামচ দেব তেল। এখানে আমি কোনো হলুদ অ্যাড করছি না, ডালে কিন্তু হলুদটা খুবই কম লাগে। তরকারিতে যে হলুদ থাকবে সেটাই সুন্দরভাবে কালারটা হয়ে যাবে, আপনারা চাইলে সামান্য এখানে দিতে পারেন। আর এখানে পানি দিয়ে দিলাম। পানিটা রেশিও হবে এরকম, যা ডাল তার ডাবলের চেয়েও কিছুটা পানি বেশি দিতে হবে। না হলে যদি ডাল সিদ্ধ হওয়ার পর আসলে সলসলে না থাকে তাহলে কিন্তু ডালটা গলে যেতে পারে, তাই পানিটা একটু বুঝে দিবেন। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি, জালটা ধরিয়ে দিয়েছি। ডালটা আমি 3টা সিটি হবার পর একটু অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম, ডালটা কিন্তু শক্ত ছিল, তাই আরও একটা সিটি আমি দিয়ে নিচ্ছি। 4টা সিটি দেওয়ার পর এটা আমি খুলে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই 3টা দেওয়ার পর একটু চেক করে নেবেন, ডাল ভেদে সময়টা কম বেশি লাগতে পারে, না হলে কিন্তু গলে যেতে পারে। 4টাতেই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডালটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তবু আমি একটু চেক করে দেখাচ্ছি। দেখুন ডালটা আস্ত আছে, কিন্তু প্রেস করলে এভাবে গলে যাচ্ছে। ডালটা একটা সাইডে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর এই সেম একই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংসগুলো। এই পর্যায়ে আমি চর্বিটা কিন্তু অ্যাড করব না। চর্বিটা যদি মাংসের সাথে এই পর্যায়ে অ্যাড করি তাহলে কিন্তু চর্বিটা একটু গলে যায়, তেলটা বেরিয়ে চর্বিটা দেখবেন অর্ধেক ছোট হয়ে যায়। হ্যাঁ, আমি চাচ্ছি চর্বিটা আর আস্ত থাকুক, তাই আমি একটু পরে অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা এরকম পরিমাণে রাখবেন, তাহলে টেস্ট ভালো আসবে। আর দিয়ে দিলাম আস্ত গরম মশলা, তেজপাতা দিয়েছি 2টা আমি ছিঁড়ে দিয়েছি, দারচিনি দিয়েছি 4 টুকরো, 3টা দিয়েছি বড় এলাচ, 8টা ছোট এলাচ এরকম হবে। আর 1 চামচ করে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরা গুঁড়ো। আমার চামচটা কিন্তু একটু বড়, দেখতেই পাচ্ছেন। আর 1 চামচ একটু নিচু করে হবে, সমান করে হবে দিয়েছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 2 চামচ মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ উঁচু করে হবে আদা রসুন বাটা। আদা রসুন আমার একসাথে বাটা ছিল, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি 1/4 কাপ হবে এরকম অ্যাড করেছি। এই রেসিপিতে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা আসলে আমরা যেহেতু চর্বি ইউজ করেছি, তাই ওখান থেকে তেলটা বেরিয়ে আসবে কিছুটা। আর
অল্প তেলে এটা রান্না হয়ে যাবে। যে কোনো ডাল রান্নায় তেলটা একটু বেশি লাগে, তবে চর্বি যেহেতু অ্যাড করেছি কম দিলেই সুন্দরভাবে হয়ে যাবে। এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু জালটা আমার অফ ছিল। এই পর্যায়ে আমি জালটা ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পানি। পানিটা ঠিক এরকম দিতে হবে, দেখিয়ে দিচ্ছি দেখুন। মাংস এবং পানি ঠিক সমান সমান থাকবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 3টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস যেহেতু ছোট করে কাট করে নেওয়া আছে, সেই জন্য 3টা সিটি দিলে কিন্তু এটা আমি যেরকম চাচ্ছি ঠিক সেরকম হয়ে যাবে। আর জালটা কিন্তু শুরু থেকে ডাল এবং মাংস রান্নার ক্ষেত্রে মিডিয়াম আঁচে থাকবে। 3টা দিয়েই আমি গ্যাসটা বের করে দিয়েছি প্রেসার কুকারে, দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। একটু চেক করে নেব। মাংসটা এরকম 80% সিদ্ধ হবে, টাইট একটা সিদ্ধ, একদম পারফেক্টলি করা যাবে না এই পর্যায়ে। খুব সুন্দরভাবে আমি যেরকম চাচ্ছি সেরকম মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চর্বিগুলো। এভাবে 2বারেই কিন্তু এই চর্বিটা অ্যাড করবেন, তাহলে দেখবেন চর্বিটা সুন্দরভাবে আস্ত থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু মজা লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2টা সিটি হওয়া পর্যন্ত রান্না করব। সিটি হলেই কিন্তু সুন্দরভাবে চর্বিটা কুক হয়ে যাবে আর মাংসটাও যেটুকু বাকি ছিল সিদ্ধ হতে পারফেক্টলি 2টাই কুক হয়ে যাবে। চর্বি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। এটা একটা সাইডে রেখে আমি তেলানি দিতে চলে আসলাম। দিয়ে দিলাম 1/2 কাপ মতো তেল। এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা রসুন, পুরোটাই আমি থেঁতো করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটি রেসিপি আপনিও সহজেই তৈরি করে নিতে পারছেন। আর এটা সবাই খেয়ে কিন্তু পরিবারের অনেক বেশি প্রশংসা করবে আপনার, এতটাই মজার রেসিপিটা। আমি কিন্তু এই তেলানিতে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। অবশ্যই 5 ফোড়ন দিবেন। আমার পাতিলে লক্ষ্য করলে দেখবেন 5 ফোড়নটা আসলে দেখাই যাচ্ছিল। মাংসগুলো ঢেলে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিব সে যে সিদ্ধ করে রাখা ডাল, সেটা এখানে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি 1/2 কাপ মতো এখানে পানি অ্যাড করেছি। এই পর্যায়ে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, আমরা যেহেতু তেলানি দিয়েছি, এর যে সুগন্ধটা সেটা কিন্তু বেরিয়ে যাবে অতিরিক্ত জাল করলে। সামান্য একটু দিয়ে এটা হাই হিটে আমি বলক তুলে নিয়ে মিডিয়াম লোতে করে দিয়ে এটা 5 মিনিট একটু দমে রাখবো, যাতে করে প্রত্যেকটা মশলা তেলানির সুন্দর একটা ফ্লেভার ধাপে ধাপে, যেহেতু আমরা মাংস, চর্বি এবং ডালটা ইউজ করেছি, প্রত্যেকটার টেস্ট যাতে সমানভাবে তরকারিতে ছড়িয়ে পড়ে, সেজন্য 5 মিনিট অবশ্যই দমে রাখতে হবে। রেখে এটাকে আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। দেখুন এটা কেমন হয়েছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর যেরকম আমি চাচ্ছিলাম ডালটা কিছুটা একটু ভেঙে যাবে, না হলে তরকারিটা কিন্তু একদম পানিয়ারা পানিয়ারা হবে। সামান্য একটু ডাল ভেঙে যাবে, তরকারিটা এরকম থকথকে হবে। আর প্রত্যেকটা ডাল দেখুন কিছুটা আস্ত রয়েছে, সুন্দরভাবে কিন্তু অনেক বেশি সফট হয়েছে ডালগুলো, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই